আজ 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী। তিনি 1820 সালের 26শে সেপ্টেম্বর হুগলি জেলা, সেকালে হুগলি জেলার অধীনে ছিল, হুগলি জেলার বীরসিংহ গ্রাম ছিল, বর্তমানে সেটা মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম। বীরসিংহ গ্রামের বীরপুত্র ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তিনি ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছাত্র ছিলেন। 4 বছর 9 মাস বয়সে বিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি পড়ার উদ্দেশ্যে কলকাতা গিয়েছিলেন। বীরসিংহ গ্রাম থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। কিন্তু পড়ার প্রতি যে একটা আগ্রহ, সেই আগ্রহের টানে তিনি আরও শিক্ষার জন্য কলকাতা গিয়েছিলেন। কলকাতা যাওয়ার সময়ে যে ইংরাজি হরফে মাইলস্টোনের ওপর যে ইংরাজি সংখ্যা লেখা ছিল, সেই সংখ্যাগুলো তিনি সেখানে শিক্ষা লাভ করেছিলেন। সেইগুলো তিনি যে সঠিকভাবে শিখেছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা মাইলস্টোন কোনোরকমভাবে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, মানে কথার ছলে ভুলিয়ে দিয়ে আর একটা মাইলস্টোন চলে গিয়েছিল। কিন্তু বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, না, এখানে একটা মাইলস্টোন কোথাও একটা ভুল আছে। তখন ওনার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন, হ্যাঁ, আমার এই ছাত্র খুবই মেধাবী। বিদ্যাসাগর তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা শেষ করার পর ফোর্ট উইলিয়াম কলেজে তিনি সেখানে শিক্ষকতা করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু বিদ্যাসাগর এই উপাধিটা শুধুই পেয়ে যায়নি, এর আগে অনেক পণ্ডিত এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, কিন্তু সঠিকভাবে যেনার নাম বিদ্যাসাগর যে ব্যক্তির সঙ্গে সাযুজ্য, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, শুধু তিনি বিদ্যাসাগরই ছিলেন না, তিনি ছিলেন করুণার সাগর, দয়ার সাগর। এই দয়ার প্রমাণ হিসাবে তিনি এক সময় বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশে গিয়েছিলেন। সেখানে খুবই তার অর্থের অভাব হয়েছিল। তিনি সেখানেও তাকে অর্থ পাঠিয়ে তাকে সাহায্য করেছিলেন। তাই একটা কবিতায় কৃতজ্ঞতা বসে মধুসূদন দত্ত মহাশয় লিখেছিলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। বিদ্যাসাগরের সবচেয়ে স্মরণীয়, অবিস্মরণীয় কাজ হচ্ছে 1856 সালের বিধবা বিবাহ আইন পাস করা। তিনি দেখেছিলেন সে সমাজে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত বৃদ্ধ ব্যক্তিদের সঙ্গে, এবং বৃদ্ধ ব্যক্তিরা মারা যাওয়ার পর মেয়েরা বিধবা হয়ে যেত। তারা আজীবন বিধবা হয়ে জীবনযাপন করত। তাদের খুবই কষ্টের মধ্যে জীবন কাটাতে হতো। সেই যন্ত্রণায় তিনি বুঝতে পেরেছিলেন, না, এই মেয়েদের আবার বিবাহের ব্যবস্থা করতে হবে যাতে মেয়েরা সঠিক সম্মান পায়। তাই আজ সমগ্র ভারতবাসী সকল মহিলার কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন।
তিনি একেধারে ছিলেন যেমন বিদ্যাসাগর, দয়ার সাগর, করুণার সাগর। তিনি প্রচুর মুমূর্ষু ব্যক্তিদের, রুগীদের সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলেছিলেন। সাগরের অবদানের কথা বলে শেষ করা যাবে না। তবে বিদ্যাসাগর জীবনের শেষ মুহূর্তে জীবনটা কিন্তু ওনার খুবই কষ্টে কেটেছে। তিনি এই যে শিক্ষিত সমাজ এবং পরিবারের মধ্যে আত্মকলহ এবং শিক্ষিত সমাজের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাকে কটূক্তি করেছে, কেউ তাকে সঠিকভাবে সম্মানিত করেনি। তাই তিনি এই শিক্ষিত সমাজ এবং এই নিজের এই পরিবার থেকে কোথাও গিয়ে একটা শান্তির খোঁজ তিনি করতে চেয়েছিলেন। তিনি কানমাটা বলে একটা স্টেশন, সেটা হচ্ছে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের কারমাটা স্টেশনের কাছে একটা বাগান তিনি কিনে নিয়েছিলেন। সেটা হচ্ছে একটা সাঁওতালদের জায়গা, সেই সাঁওতালি জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে নন্দনকানন। সেখানে তিনি কিছুদিন সেখানে তিনি ছিলেন। এই জগৎ বিখ্যাত এক ব্যক্তি, ভারতের নাম করা এক ব্যক্তি, সে শিক্ষিত সমাজের কাছে সেই জায়গায় তিনি শান্তি লাভ করতে পারল না। কোথায় শান্তি পেল? এক সাঁওতালি জায়গায়, এক জঙ্গলের বনের মধ্যে তার মনের শান্তি মেটালো। তারপরে তিনি কলকাতায় আবার এসেছিলেন। এরপর 1891 সালের 29 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। বিদ্যাসাগরের অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি আমাদের হৃদয়ের মধ্যে আছেন। প্রকৃত একজন শিক্ষক। তিনি একাধারে যেমন শিক্ষক ছিলেন, পরে তিনি সহকারী এসআইও ছিলেন, বিদ্যালয় পরিদর্শকও ছিলেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।